আজ আমরা কথা বলবো আমাদের পরিবারের ছোট্ট সদস্য শিশুদের রোজায় অভ্যস্ত করা নিয়ে। আমাদের সন্তানদের দিনে তরবিয়তে গড়ে তুলবার জন্যে এবং আমাল আখলাক এবাদাতে অভ্যস্ত করবার ক্ষেত্রে নারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ভূমিকা ছিল অতুলনীয়। শরীয়তের বিধানাবলী পালন করবার ক্ষেত্রে শিশুদের মন মানুষ প্রস্তুত করবার জন্যে তারা ছিলেন সদা তৎপর। তারা ছোট্ট শিশুদের রোজা অভ্যস্ত করতে বালেগ হবার পূর্বেই তাদের কিছু কিছু রোজা রাখাতেন। তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতেন যে সে আজ রোজা করছে। বিখ্যাত নারী সাহাবী রুবাইয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আনসারদের এলাকায় লোক মারফত খবর পাঠালেন যে আজ সকালে খেয়েছে সে যেন সারাদিন আর না খায়, আর যে সকালে খায়নি সে যেন রোজা পূর্ণ করে। দিন কিন্তু আশুরার দিন। ওই নারী সাহাবী রুবাইয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরপর থেকে আমরা নিজেরাও এদিনে রোজা করতাম এবং আমাদের বাচ্চাদেরও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম। খাবারের জন্য কান্নাকাটি করলে পরে তাদেরকে খেলনা দিয়ে শান্ত করতাম। ইফতার পর্যন্ত এ নিয়ে তাদের সময় কেটে যেত। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। লক্ষণীয় বিষয় হচ্ছে, শিশুদের উপরে তো ফরজ রোজাই ফরজ নয়, তবু ইসলামের একটি বিধানে সন্তানকে অভ্যস্ত করতে খায়রুল কুরুনের মায়েরা কতটা আগ্রহী, কতটা মনোযোগী ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের বাচ্চাদের নিয়ে আপনাদের চিন্তা কেমন? একদিন না খেলে আপনার বাচ্চা মরে যাবে না, অথচ আপনি ভাবছেন বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। রোজা রেখে সন্তান বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেভার ইভার। ও আমার প্রিয় মায়েরা, দেখুন খায়রুল কুরুনের মায়েদের দিকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিউন, তাবউ তাবিউন, সালাফে সালিহিন, ওনাদের দেখুন, ওনাদের মায়েদের দিকে দেখুন। ওনারা কিভাবে ওনাদের সন্তানদের দিনের প্রতি আগ্রহী করতেন, মনোযোগী করতেন। সচেতন অভিভাবকবৃন্দের জন্য এই সমস্ত ঘটনায় ভাববার যথেষ্ট উপকরণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের দ্বীনি তারবিয়তে গড়ে তুলবার তৌফিক দান করুন। ছোটবেলায় আমাদেরও তেমন হয়েছে। আমি যখন রোজা শুরু করতাম, খুব ছোট বালেক হইনি, দাদা বলতেন তোমার রোজা একদিনে 3টা, কখনো বলতেন 2টা। অর্থাৎ 3টা হলে সকালের ব্রেকফাস্ট, তারপরে আবার দুপুরের খাবার লাঞ্চ, তারপরে আবার বিকেলের নাস্তা, এভাবে 3বারই সাহারি হতো। হ্যাঁ, আর যখন বড় হয়ে গেলাম বুঝলাম সাহারি একবারই হয়, আর সেটা ফজরের আগে। আর সেদিন থেকে শুরু রোজা রাখা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আজ পর্যন্ত সে অবস্থায় আছি। তো সে ভিত এবং সেই স্থাপনা যদি আমাদের গড়ে না তোলা হতো ছোটবেলা থেকে, আমরা কিন্তু আজকে ইস্পাত, কঠিন, দৃঢ় এমন হতে পারতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়েদের এবং পরিবারের দায়িত্বশীলদের তৌফিক দান করুন, যেন আমরা সবাই মিলে আমাদের ছোটদের রোজা অভ্যস্ত করি।